দর্শক, ঈদের দ্বিতীয় দিনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন ঈদের দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঠিক পরের দিন কিন্তু ঢাকার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে সাধারণ দর্শনার্থী এবং মানুষ যারা রয়েছে তারা সকাল থেকেই ভিড় করছেন এবং তারই ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এবং চিড়িয়াখানায় কিন্তু সকাল থেকে শত শত মানুষ আমরা দেখেছি যারা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। জাতীয় চিড়িয়াখানার গেটে কিন্তু যে ভিড়টি আপনারা দেখছেন সেটি টিকিট কাউন্টারের থেকে শুরু করে যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে টিকিট কাটার, সেটি আপনারা দেখছেন। এছাড়াও কিন্তু এখনও শত শত মানুষ তারা কিন্তু জাতীয় চিড়িয়াখানায় তাদের পরিবার পরিজন এবং বিশেষ করে শিশুদের নিয়ে কিন্তু চিড়িয়াখানায় আসছে। আপনারা যেমনটি দেখছেন জাতীয় চিড়িয়াখানা মিরপুরের ঠিক সামনের দৃশ্যটি। ঘুরতে আসছো চিড়িয়াখানায় কার সাথে? ও, ঘুরছো, ভিতরে গেছিলেন? পার্কিং করতে গেছে। ও, ভাল লাগে চিড়িয়াখানা বেড়াতে? আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন একটি শিশু সে কিন্তু তার বাবা মা পরিবারের সাথে এসেছে চিড়িয়াখানায় পরিদর্শনে এবং চিড়িয়াখানা দেখতে আসলে শিশু যারা রয়েছে তারাই কিন্তু আসলে বেশি আনন্দ উপভোগ করে। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষ ঘুরতে এসেছে। এবং ঈদের দ্বিতীয় দিনে আমরা যদি বলে রাখি জাতীয় চিড়িয়াখানা ছাড়াও কিন্তু ঢাকার যে অন্য অন্য বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সব বিনোদন কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে। গতকাল পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর কিন্তু যে কোরবানির বিষয়টি ছিল, এই কোরবানির পর কিন্তু আসলে বিকেলে হয়তো অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরোলেও কিন্তু অনেকে সুযোগ করে উঠতে পারেনি। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ সকাল থেকেই মিরপুর চিড়িয়াখানা সহ বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আপনারা দেখছেন অনেকেই কিন্তু চিড়িয়াখানা পরিদর্শন শেষে বেরিয়েও যাচ্ছে এবং অনেকে কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছে। দর্শক, যদি জানিয়ে রাখি চিড়িয়াখানা সহ অন্য অন্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা রয়েছে। যদি আপনাদের দেখাতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগত দর্শনার্থীদের যাতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সে কারণে কিন্তু আসলে তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এবং যদি আপনাদের বলে রাখি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনেও কিন্তু আমরা দেখেছি পুলিশের অতিরিক্ত পুলিশ যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঈদের আগে থেকে কাজ করছে। এবং ঈদের আগে থেকে কিন্তু পুলিশ কমিশনার তিনি ঘোষণা দিয়েছিলেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য যে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি বা অন্য প্রতারক চক্রের হাত থেকে সাধারণ মানুষ যাতে রক্ষা পেতে পারে সে কারণে কিন্তু সতর্ক করে দিয়েছেন ডিএমপি কমিশনার। এবং যেমনটি বলেছিলেন যে পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঈদের আগে থেকে ঈদের পরে ছুটি পর্যন্ত তারা ঢাকায় কাজ করবেন।
এবং যেমনটি আমরা দেখেছি যে ঈদের দিনও কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ সহ অন্য জায়গাগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং ঈদের পরের দিনও আমরা যেমনটি দেখছি যে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঠিক সামনের অংশের দৃশ্য।